প্রথমেই দুঃখ প্রকাশ করছে এবং সমবেদনা জানাইতেছি সিলেটের মুগলাবাজার থানায় কর্মরত কনস্টেবল মামুন ভাইয়ের জন্য। উনি ওনার যমজ সন্তান হারিয়েছেন। একটা কুলাঙ্গার, বদমাইশ, পৈশাচিক আনন্দ পায় যে মানুষকে কষ্ট দেয়া। সেই কনস্টেবল থেকে ইন্সপেক্টর হয়েছে সেই পুলিশ মনির হোসেন, ওসি মনির হোসেনের কারণে তার প্রাণপ্রিয় সন্তান দেখতে পারে নাই। এই ওসি মনির হোসেন যখন ঢাকা জেলা পিবিআই এ কর্মরত ছিল, আমি ছিলাম তার সাথে। তার জীবনে কোনোদিন কোনো মানুষের উপকার করছে বইলা নজির নাই। এবং সে দাম্ভিকতার সাথে বলতো, আমি যখন পল্টনের সাব ইন্সপেক্টর ছিলাম, বিএনপির আইন নিয়ে দৈরে আগে ফিরে আলতাম, বাড়ি ময়মনসিং, গিরা গুড়া ছুড়াই ফেলাইতাম, এরকম ভাবে সে আমাদেরকে বলতো, মানে গর্ব নিয়ে বলতো। আর তারেক জিয়ার নাম নিত মানে এমন খারাপ ভাবে, হ্যাঁ, খালেদা জিয়ার কথা বলতো। যাই হোক, ওইটা বললে মানুষ বলবে যে এখন ইয়া হয়ে গেছে। কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না সে যে কতটা খারাপ, তার জীবনে যে কত মানুষ সে কান্দাইছে। তার এক র্যাঙ্ক নিচে যে লোক, সেই লোকের সাথে তার যে আচরণ, মানে মানুষ শত্রুর সাথে এরকম আচরণ করে না। এই মনির আমার জীবনে যে ক্ষতি করছে, সেই ক্ষতি আমি এখনো বয়ে বেড়াইতেছি। আমার জীবনে যে ক্ষতি করছে তার কোনো ক্ষতি আমি করি নাই। হুদাই আপনার ভালো সে দেখতে পারে না। আপনি ভালো চলেন, একটা শিক্ষিত ছেলে ডিপার্টমেন্টে ভালো কাজ করতেছে, এটা সে দেখতে পারবো না। ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের প্রতি এগুলার সে দেখতে পারতো না। এরকম খারাপ আচরণ করতো। এর মতন কুলাঙ্গার সে যখন রাজারবাগ রেশন স্টোরে কর্মরত আছে, রেশন স্টোরের মুন্সিয়া ছিল, সেইখানে চুরি করছে, রেশন আত্মসাৎ করছে, মানুষের কার্ড টাকা পয়সা মারিয়া গেছে, এটা লেগে সে তার চাকরি গেছে, জেলও খাচ্ছে। তারপরে সে কিভাবে কিভাবে চাকরিতে আবার জোড়া লাগাইছে। এরকম একটা বিয়ে করছে এই রাজারবাগ, মানে তার স্বার্থের জন্য সে এমন কোনো কাজ নাই সে করে না। চাকরি পাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভালো জায়গায় পোস্টিং থাকার জন্য সে রাজারবাগের এক ইন্সপেক্টর মেয়েরে বিয়ে করছে। ইন্সপেক্টর রেশন স্টোরে কর্মরত ছিল, সেই ইন্সপেক্টর তাকে রেশন স্টোরে নিয়ে আসছে। সে যখন পরীক্ষাতে সাব ইন্সপেক্টর হয়েছে, ইন্সপেক্টর মুতাহার বউর এসে তালাক দেয়, মেয়ের এসে তালাক দিয়ে দিছে। কত বড় হারামি! যার দ্বারাতে সে উপরে উঠছে, ওই মেয়ের এসে তালাক দিয়ে দিছে, এই বউর এসে তালাক দিয়েছে। পরে সে আরেকটা বিয়ে করছে, এরকম ভাবে আরো 2টা বিয়ে করছে। এখন তার মনে 2টা বউ না 1টা বউ আছে। আর তার কাছে যত ভিকটিম আছে, পুলিশ সেই পদাধিকার বলে, সে যে জায়গায় কর্মরত থাকে, অনেক সময় পুলিশ কনস্টেবলদের বিরুদ্ধে মামলা টামলা হইলে এগুলা বিভাগীয় তদন্ত আসে, প্রত্যেকটা পুলিশের বউর সাথে আকাম করে। আকাম করিয়া এই পুলিশের বিরুদ্ধে সে কাজ করে। আর ছুটি, এসপি যদি ছুটি দেয় সে ছাড়বে না। তার কি সমস্যা ছুটি ছাড়তে? প্রতিটা পুলিশ সদস্য সে কখনো হাইসা কাউকে সিসি লিখা দেয় নাই, সিসির মধ্যে সই করে নাই। প্রতিটা সদস্যের কান্দাইতে কান্দাইতে সে সিসি লিখে দিছে। মানে এর যদি আমার যদি ক্ষমতা থাকতো, আমি আল্লাহর কাছে বিচার দিই, আমি কার দুনিয়ার মানুষের কাছে বিচার দিই না, কারণ এর বিচার কেউ করতে পারবো না। সে বিরাট ক্ষমতাবান। তার বাল্য বন্ধু হয়েছে বর্তমান আইজিপি মোস্তফা কামাল, তার ক্লাস ফ্রেন্ড। এই কারণে তার টিকটিকি ছোঁয়ার কারো ক্ষমতা নাই। হুদা এইগুলা বলে লাভ নাই। মামুন ভাই, তোমাকে আমি পরামর্শ দিব, তুমি ভালো একটা ব্যারিস্টার ধরো, একটা সিভিল কোর্টে মামলা করো। তোমার যা করা লাগে সেটা আমি করব। এই মামলার খরচ যা চালান লাগে সেটা আমি চালাবো। তুমি ভালো একটা লয়ারের সাথে কথা বলো, কইলে সিভিল কোর্টে তোমার স্ত্রীর রেদে একটা মামলা করাও ওর বিরুদ্ধে। ওর বিরুদ্ধে একটা মামলা করাও, এর দৃষ্টান্তমূলক বিচার চাই আমি সারা বাংলাদেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে। আমার নাম আবুল হোসেন, আমি সাবেক পুলিশ সদস্য, পিবিআই ঢাকা জেলা। এবং আমি হাজার হাজার পুলিশ সদস্যের নাম্বার দিতে পারবো, যারা তার দ্বারাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিকভাবে বাপ মরে গেছে, ছুটি দেয় না। সেই রকম একটা খারাপ লোক। এর শুধু ওর চাকরি চত্বর, ওর শত শত কোটি টাকার মালিক, দুর্নীতি করে চুরি করে এই টাকা সে কামাইছে। এগুলো সব জব্দ করে ওর বিচার করে ওর জেলে ঢুকান, ওর বিচার করেন। এর যদি বিচার না হয়, বাংলাদেশে আর কোনোদিন কারো বিচার হবে না, আর কেউ বিচারের আশা করবে না।